এই যে সকালবেলা শুরু হয়ে গেল আবার আজকের দিনটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আর কিছুই খেতে ভালো লাগে না, একটা পরোটা আমি ভেজে নিয়েছি, আসলে আমি নিইনি, অর্পা ভেজে দিয়েছে। আর এই যে হাফ মিষ্টি কালকে খেয়ে রাখছি আমি রাতেবেলা, আর হাফ মিষ্টি দিয়ে আমি আসলে রুটি খাবো। এই গরমে আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না, আর মিষ্টি আমি খেতে চাই বাট আমাকে খেতে দেওয়া হয় না, কারণ অর্পা বলে আমার যেহেতু ফ্যাটি লিভার আছে সেহেতু মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। তো তারপরেও এখন সকালে ডিম একেবারে এই গরমে খেতে পারবো না আমি। আর আমার একটা খুবই বদ অভ্যাস, আমি শুধু মিষ্টি জিনিস দিয়েও খেতে পারি না, তাই হাফ মিষ্টি দিয়েছে। আর অল্প বলতেছিলাম আম্মু ডিম পোস্ট করে দেয়, আমি বললাম না, কারণ গরমে ডিম খাবো না। তো খাওয়া দাওয়া কোনো কিছুই মজা লাগে না। আর এভাবে খাওয়াটা শেষ করে আমি একটু হালকা পাতলা রান্না করে নিলাম। আর এত গরম, একটু পর পর আমি একটু রান্না করে আবার বিছানায় শুয়ে থাকি। আর এই আইসক্রিমটা সবার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো, আমারটা আমি খাইনি, তাই এখন খাচ্ছি। এরই মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে। আসলে আপনাদের ভাইয়া জাস্ট আমরা দুজন মিলে শুয়ে শুয়ে একটা ভিডিও দেখছিলাম, তো সে এই ড্রেসটা দেখে সাথে সাথেই বলল যে এই ড্রেসটা তুমি অর্ডার করো, তুমি লাল ড্রেস অনেক দিন পরো না, তো লাল ড্রেসটা পরো, দেখি তোমাকে কেমন লাগে। বলাও শেষ আর অর্ডারও করে দিছে সে নিজের থেকে। আলহামদুলিল্লাহ, এমন একজন হাজব্যান্ড আমি পেয়েছি যে সব কিছুতে আসলে আমাকে চেষ্টা করে খুশি রাখতে। আলহামদুলিল্লাহ, কারো যেন নজর না লাগে। তো ড্রেসটার ওনাটা অর্গানজা আর ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে। তো ইনশাল্লাহ পরবো যখন তখন রিভিউ দিব। আর এই তো এখন আমি রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়ে গেছি, বাইরে একটু কাজ আছে। আর এই গরমে বাইরে বের হওয়া মানেই তো জ্বালা, কিন্তু যেহেতু কাজটা আছে তো যেতে হবে। আসলে যেখানে যাব, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরেই বললো যে চলো তাড়াতাড়ি বের হয়ে যাই, একটা গিফট কিনতে হবে। তো কি কিনবো করে চিন্তা করছি যে একটু আনকমন কিছু কিনবো। তো সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। আর এরপর আমার যথারীতি যে অবস্থা হয়, যেতে না যেতেই এত বেশি খারাপ লাগতেছিল। আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে। আর আমি বাইরে নর্মালি আমাকে যখন বাইরে কেউ দেখতে পান আমাকে এই লুকটাই দেখবেন, আমি আসলে বাইরে একেবারেই সিম্পল থাকতে পছন্দ করি। আমার সাজা গোজা খুব একটা পছন্দ না, কোনো পার্টি বা অকেশন ছাড়া আমি নর্মালি লিপস্টিকটাও লাগাই না, এভাবেই চলে যাই। আমার কাছে মনে হয় যে যেমন আমি দেখতে তো তেমনই, আমি চাইলেও তো নিজেকে চেঞ্জ করতে পারবো না। তো আমি সবসময় এই আমিতেই কমফোর্টেবল, মানে আমার একদম সিম্পল আমিতেই আমার ভালো লাগে। তো আপনাদের ভাই আর আমি চলে যাচ্ছিলাম, আর গরম বাতাসে মনে হচ্ছিল আমার একদম জান যায় অবস্থা। বাইরে কিন্তু মানুষজনের চলাফেরা একেবারেই কমে গেছে, কারণ যে পরিমাণ গরম, তার মধ্যে গরম তো গরম আর সহ্যরও একদম বাহির। তো এরপর আর ভিডিওটা করিনি, এই পরের ভিডিওটা হচ্ছে পরের দিন। দেখেন আমি বাড়ি থেকে এসে কাপড়ও গোছাইনি, আর শাড়ি ডিসাইড করতেছি কোনটা পরবো, আসলে বুঝতে পারছিলাম না। আমার এই আলমারিতে কিছু আর শাড়ি, ওই আলমারিতে শাড়ি, আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। আমি একটু লাইট কোনো শাড়ি পরতে চাচ্ছিলাম। আর আমি বাসা থেকে এসে একটু কাপড়গুলো গোছাই নেই, যার জন্য আমি দেখাচ্ছি যে আলমারিটা ধরতে পারছি না, যখন কোথাও যাই তখন জামা পাই না। তো এই শাড়িটা আর এই শাড়িটা আমি বের করে নিলাম। দেন হচ্ছে এটা ব্ল্যাক কালার, রাতের প্রোগ্রাম যেহেতু ব্ল্যাক পরলে ভালো লাগবে। আর এটাও নতুন শাড়ি, এখনও ব্লাউজই বানানো হয়নি। আর এই যে পার্পল শাড়িটা আছে এটাও নতুন, এটাও আমি প্রায় 2 বছর আগে নেওয়া, একদিনও পরা হয়নি ব্লাউজটা বানানোর পর। তো আজকে ভাবছি এই তিনটার যে কোনো একটা পরবো। এই কাজটাও পুরো করিয়েছিলাম, অনেক গর্জিয়াস একটা শাড়ি। আর রাতে কিন্তু এই টাইপের শাড়িগুলোই ভালো লাগে। তো ডিসিশন নিতে পারছিলাম না কোনটা রেখে কোনটা পরবো। তো আজকের জন্য এখানেই ব্লগটা রেখে দেই, কালকে দেখাবো কোথায় যাচ্ছি, কোনটা পরছি, কিভাবে সাজুগুজু করছি, সব দেখাবো। আর গরমের দিন মানেই আসলে কোন কালারটা একটু আরাম লাগবে, আমি সব সময় প্রেফার করি একটু লাইট কালার পরতে। দেখা যাক কোনটা রেখে কোনটা পরি। আর জুয়েলারিগুলো সব বের করে নিচ্ছি, আসলে অনেকগুলো জিনিস আমি গুছিয়ে রাখছি যাতে করে হচ্ছে আমার রেডি হওয়ার সময় কোনো হ্যাসেল না হয়। আর দেখা যায় তাড়াহুড়ো হয়ে যাবে রাতের প্রোগ্রাম যেহেতু, তো আমি সব কিছু একটু গুছিয়ে রাখছি, যেটা মানাবে তখন সেটা পরবো। তো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হবে আবারও।